অবশ্যই বিভাগ হবেই হবে ইনশাআল্লাহ। সরকারের আমলেই আমাদেরকে বিভাগ হিসাবে করতে হবে এই আশাবাদ ব্যক্ত করে সকলকে সর্বোচ্চ রাজপথে আন্দোলন সংগ্রামের আহ্বান জানিয়ে আমার বক্তব্য রেখেছি। বিভাগ 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 চাই, নোয়াখালী বিভাগ চাই, দাবি একটাই, নোয়াখালী বিভাগ চাই, বিভাগ 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 চাই, নোয়াখালী বিভাগ চাই। তার সবটাই করতে হবে। আজকে থেকে নোয়াখালী বিভাগ আন্দোলনের জন্য সর্বস্তরের মানুষ আমরা ঐক্যবদ্ধ, আমাদের দাবি আদায় করে ইনশাআল্লাহ আমরা ঘরে ফিরে যাবো। আপনারা দেখছেন সোশ্যাল মিডিয়ার মধ্যে একজনে কুমিল্লার এক বোনকে নিয়ে বাজে মন্তব্য করছে, এটা সোশ্যাল মিডিয়ার মধ্যে ভাইরাল হয়েছে। কিন্তু আমার এক কন্টেন্ট ক্রিয়েটর বোন নুসরাত জাহান তার ছবিকে ব্যঙ্গ করে মুখের মধ্যে রেখেছে, এখন পর্যন্ত তার জন্য কিছু করা হয় নাই। অথচ যেই নোয়াখালী ছেলেটা করছি আমরা তাকে স্পষ্ট বলেছি, আমরা প্রশাসনকে বলবো আপনি তাড়াতাড়ি ক্ষমা চান। ইতিমধ্যে উনি সাংবাদিক নিয়ে উনি ক্ষমা চেয়েছে। অতএব রাজনৈতিক দলেরা যারা আছে সংক্ষিপ্ত 1 মিনিট বলবো, সেটা হলো যদি আপনারা যদি বিভাগ আন্দোলনে আপনাদের ব্যর্থ হন, শুধু কন্টেন্ট ক্রিয়েটরদেরকে বলেন আমরা রাজপথ ছাড়বো না ইনশাআল্লাহ। আমাদের আইডি চলে গেছে, এক একটা আইডির দাম আছে, আমরা অতএব বিভাগ না নিয়ে আমরা ছাড়বো ইনশাআল্লাহ। বঞ্চিত করা হয় নোয়াখালী সকাল জুলাই গণ অভ্যুত্থানের ছাত্র জনতাকে রাজপথে নিয়ে রাজপথ থেকে ইনশাআল্লাহ বিভাগ দাবি করে নেবে ইনশাআল্লাহ। অধিকার দেওয়া হয় না, অধিকার আদায় করে নিতে হয়। অধিকার কিভাবে আদায় করে নিতে হয় এটা আমরা জানি। আমি আপনাদেরকে বলবো আসুন আমরা নোয়াখালী বিভাগ চাই। বলে তাদের অধীনে নোয়াখালী যাবে না। নোয়াখালীর মানুষ সারা পৃথিবীতে নেতৃত্ব দেয়, নোয়াখালী মানুষ কারো অধীনে যেতে চায় না। আজকে কুমিল্লা যে দাবি করতেছে বিভাগের জন্য, কুমিল্লার যে আয়তন এটা আমাদের চেয়ে অনেক ছোট এবং কুমিল্লা ইচ্ছা করলে আয়তন বাড়ানো যাচ্ছে না। আমাদের দক্ষিণ অঞ্চলে এখন যেভাবে আয়তন বাড়তেছে এবং সারা বাংলাদেশের অর্ধেক আয়তন আমরা সেখানে পাচ্ছি। আমরা প্রতিবন্ধীরা রাজপথ আটকাবো, দরকার হলে শুয়ে থাকবো, রাজপথে শুয়ে থাকবো, তারপরে তোমাদেরকে দেখা দেবো আমরা